বন্ধুরা আপনারা কি জানেন এই দুনিয়াতে এমন একটি দেশ রয়েছে যেখানে গরু মহিষদের বদলে কুমিরদেরকে চাষ করা হয়। শুধু তাই নয়, পোল্ট্রি ফার্মের ভিতর বিষধর সাপেদের ধরে চাষ করা হচ্ছে। এর সাথে সাথে আপনারা কি কখনো স্করপিয়নের ফার্ম দেখেছেন? আর এই সমস্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণীদের ধরে মানুষ অনায়াসেই কাঁচা চিবিয়ে খায়। শুধু তাই নয়, আর একটা জিনিসের ব্যাপারে জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে, আর সেটা হলো পাখির বাসার ফার্মিং। আর সেই পাখির বাসা দিয়ে তৈরি করা হয় মানুষের খাবার স্যুপ। কি বন্ধুরা, শুনেই বেশ অবাক লাগছে তাই না? এখানেই থেমে নেই, আরো এমন অদ্ভুত ধরনের কর্মকাণ্ড রয়েছে যে আপনারা আজকের এপিসোডটি দেখতে দেখতে প্রতি সেকেন্ডে চমকে উঠবেন। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এপিসোড। লিচ ফার্ম। বন্ধুরা, এটা এমন এক ধরনের জীব যাকে দেখতে অনেকটা ছোট লাগে, কিন্তু এরা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এরা এমন এক ধরনের প্রাণী যারা সর্বদাই জলের মধ্যে থাকে আর সুযোগ পেলে মানুষের রক্ত চুষে খায়। শুধু এখানেই থেমে নেই বন্ধুরা, এই পোকা এমন এক ধরনের বিষাক্ত পোকা যে এদের কামড়ানো মাত্রই শরীর থেকে রক্ত তো শুষে নেয়, তার সাথে সাথে এইডসের মতো ভয়ঙ্কর রোগের বাসাও শরীরের মধ্যে বাঁধার সম্ভাবনা থাকে। কিন্তু এতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক হওয়ার সত্ত্বেও সারা বিশ্বে এর জনপ্রিয়তা অনেক বেশি। আপনারা এই মুহূর্তে যে জোঁক দেখতে পাচ্ছেন, এটা আসলে আর অন্য কোথাও নয়, এটা তাদের লালন পালন করার জন্য একটি ফার্ম। এদেরকে বন জঙ্গল থেকে ধরে নিয়ে আসা হয়, যার পর তাদের এক জায়গায় ছেড়ে দেওয়া হয়। তার সাথে সাথে এদের ভালো রকম দেখাশোনা করা হয়। যখন এদের ডিম পাড়ার সময় হয় তখন এরা জলের নিচে গিয়ে কোনো পাতার উপরে বা কোনো নোংরা পাথরের উপরে গিয়ে তারা তাদের ডিম দেয়। এরপর তাদের সেই ডিম ফুটে 1 সপ্তাহের মধ্যে বাচ্চা বেরিয়ে আসে। একটি রিপোর্ট অনুযায়ী এই জোঁকেদের একটি ডিম থেকে প্রায় 200টার মতো বাচ্চা বেরিয়ে আসে। এদের লালন পালনের সময় ফার্মারদের তেমন বেশি কিছু খাটুনি হয় না, কিন্তু তাদের সমস্যা হয় যখন তাদের ট্রান্সপোর্ট করার সময় আসে। অর্থাৎ ট্রান্সপোর্টের সময় তাদের লালিত পালিত করতে থাকা জায়গা থেকে হাত দিয়ে তুলে নিয়ে আসতে হয়। আর এই কারণে সেই খামারের মধ্যে কাজ করতে থাকা কিছু কর্মচারী খালি পায়ে নেমে পড়ে জলাশয়ের মধ্যে। এরপর সমস্ত জোঁকের দল যখন সেই ব্যক্তির রক্ত চোষার জন্য বেরিয়ে আসে, তখন সেই কর্মচারী বাইরে বেরিয়ে আসে। তারপর এক এক করে সেই কর্মচারীর শরীরে আটকে থাকা প্রত্যেকটি জোঁককে ছাড়ানো হয়। এই জোঁকেদের শরীরে থাকা বীজ দিয়ে ওষুধ তৈরি করা হয়। তবে আর যাই হোক, এই জোঁকেদের মতো ভিন্ন এবং বিরক্তিকর পোকা আর কিছু হতেই পারে না। কুমির। বন্ধুরা, আপনাদের মধ্যে প্রত্যেকেই এই ভয়ঙ্কর আক্রমণাত্মক কুমির প্রজাতিকে তো চিনেই থাকবেন। এরা দুনিয়ার অন্যান্য ভয়ঙ্কর শিকারী পশুদের মধ্যে একটি। এরা এতটাই বিরক্তিকর যে কেউ এদেরকে দেখলে তাদের হৃদয় পর্যন্ত কেঁপে ওঠে। কিন্তু চীন এমন একটি দেশ যেখানে এদের সঠিক নিয়মে ফার্মিং করা হয়। এরা এতটাই বিরক্তিকর যে কেউ এদেরকে দেখলে ভয়ে হৃদয় কেঁপে ওঠে। কিন্তু চীন এমন একটি দেশ যেখানে এদের সঠিক উপায়ে ফার্মিং করা হয়। এই সমস্ত খামারগুলিতে প্রতি বছর কেবল 1000 বা 2000 নয়, বরং লক্ষ লক্ষ কুমিরের প্রজনন করানো হয়। কিন্তু এর থেকেও বেশি অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে এই সমস্ত কুমিরগুলির প্রজনন করানো হয় খাওয়ার জন্য। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, চীন দেশের মানুষ কুমিরের মাংস খেতে খুবই পছন্দ করে। সেখানকার সমস্ত মার্কেটে কুমিরের মাংস সব থেকে বেশি দামে বিক্রি হয়। শুধু তাই নয়, এই কুমিরদের মাংস অন্যান্য প্রাণীর মাংসের তুলনায় অনেক বেশি দাম সেখানকার বাজারগুলিতে। বন্ধুরা, এই কুমিরদের প্রজনন বা চাষ করার জন্য তাদের খামারের মধ্যে একটি পুল এবং তাদের প্রিয় খাবার এবং তাদের মনের মতো পরিবেশ তৈরি করার জন্য সেই পুলের পাশে বালি দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক পরিস্থিতি তৈরি করা হয়, যাতে তারা সেই পুল থেকে বেরিয়ে বালির মধ্যে সহজেই ডিম পাড়তে পারে। যখন একটি মা কুমির বালির মধ্যে এসে তার ডিম দিয়ে যায়, তখন সেই ফার্মারগুলি একটু সময় বের করে সেই ডিমগুলিকে সেখান থেকে বের করে। তারপর এই ডিমগুলিকে এক জায়গায় জমায়েত করে। এরপর সেগুলিকে এতটাই সাবধানের সঙ্গে রাখা হয় যে পরবর্তী সময়ে ডিম ফুটে বাচ্চা বেরোতে তাদের কোনো অসুবিধা না হয়। প্রায় 3 মাস পর্যন্ত কুমিরের এই ডিমগুলি পর্যাপ্ত পরিমাণে টেম্পারেচারের মধ্যে রাখা হয়, যার পর ডিম ফুটে কুমিরের বাচ্চা বেরিয়ে আসে। এই কুমিরের বাচ্চাদের ডিম ফুটে বের করতে অনেক কঠোর পরিশ্রম লাগে। একটি মা কুমিরের সাথে সাথে পুরুষ কুমিরদের মাছ মাংস দেওয়া হয় খাবারের জন্য। এদেরকে খুব যত্ন সহকারে প্রতিটা মুহূর্তে খেয়াল রাখা হয়, যাতে প্রত্যেকটি কুমির সঠিক সময়ে তাদের রূপ ধারণ করতে পারে। যখন তারা মাংস রূপে পরিণত হওয়ার জন্য সঠিক আকার ধারণ করে নেয়, তখন তাদের নানান কোম্পানির মধ্যে ট্রান্সপোর্ট করে দেওয়া হয়। সেখানে তাদের শরীর থেকে ছাল ছাড়িয়ে মাংসকে কেটে আলাদা করা হয়, যার পর সেখান থেকে সেই মাংস বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এমনও কিছু কিছু মানুষ আছে যারা পুরো গোটা কুমিরটাকে কিনে ফেলে বেশ কয়েকদিন ধরে খাওয়ার জন্য। শুধু তাই নয়, এই কুমিরদেরকে বারবিকিউ করে চীনের মানুষ খেয়ে থাকে। তবে আর যাই হোক, কুমিরের মতো হিংস্র প্রাণীর মাংস খাওয়ার মতো বোকামি আর কি বা হতে পারে। বিছে। বন্ধুরা, বিছে তার বিষের জন্য বিখ্যাত। এই কারণে কোনো মানুষ যদি বিছে দেখতে পায়, তাকে সঙ্গে সঙ্গে সেখানে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে। কারণ এরা যদি কোনো রকম ভাবে কোনো মানুষকে একবার তাদের লেজ দিয়ে স্পর্শ করে দেয়, তাহলে সেই মানুষটা সেখানে যন্ত্রণায় ছটপট করতে লেগে যাবে, আর নয়তো কিছু সময়ের মধ্যে
যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানে মারা যেতে পারে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীর মধ্যে এমন একটা দেশ রয়েছে যেখানকার মানুষেরা এই সমস্ত বিছেদের দেখে ভয়ে পালায় না, উল্টে তাদের চাষ করে। আপনারা এই মুহূর্তে এক বিশাল বড় ফ্যাক্টরির মতো খামারটি দেখতে পাচ্ছেন। এটি বিছেদের ফার্মিং হাউস। এখানে প্রতি বছর কোটি কোটি বিছেদের লালন পালন এবং প্রজনন করানো হয়। এবারে মোদ্দা কথা হচ্ছে, এই সমস্ত মানুষেরা এই বিপজ্জনক বিছেদের নিয়ে কেন চাষাবাদ করতে যাবে? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। চীনের পাশাপাশি থাইল্যান্ডের মানুষ রাস্তার খাবার হিসাবে খুবই পছন্দ করে এই বিছে। শুধু তাই নয়, এই বিছেদের শরীর থেকে বীজ বের করে ওষুধ তৈরির কাজে লাগানো হয়। এই কারণে এই সমস্ত ফার্মের মধ্যে মা বিছেগুলিকে ডিম পাড়ার জন্য এক বিশেষ জায়গায় রাখা হয়। আপনারা জানলে অবাক হবেন, বিছেরা একবারে 70 থেকে 80টা করে ডিম পাড়তে পারে, আর খুব অল্প সময়ের মধ্যেই এই ডিমগুলি থেকে তাদের বাচ্চাও বেরিয়ে আসে। এরপর এই সমস্ত ফার্মাররা প্রায় 6 মাস পর্যন্ত এদের লালন পালন করে, কারণ এর পরেই এরা ম্যাচিওর বিছে হিসাবে একেবারে তৈরি হয়ে যায়। যখন কোনো বিছের বয়স 1 থেকে 2 বছর হয়, তখন তারা নিজেদের মধ্যে বীজ তৈরি করতে শুরু করে দেয়। তবে ফার্মাররা এক বিশেষ টিউবের মধ্যে প্রত্যেক দিনই বীজটাকে বের করে থাকে। আর সব থেকে অবাক করার মতো কথা হলো যে বিছেরা সপ্তাহে কেবল একবারই খাবার খায়, তাও আবার কেবল 2-1টা পোকামাকড় ছাড়া আর বেশি কিছু খেতে পারে না। এরপর প্রায় 1 সপ্তাহ তাদের আর কোনো খিদে থাকে না। এরপর এই সমস্ত বিছেদের জীবিত হোক বা মৃত অবস্থায় মার্কেটে সেল করে দেওয়া হয়। কল্পনা করে দেখুন, এই বিছে দিয়ে চীনের মানুষেরা কত দিক দিয়ে লাভবান হচ্ছে। সাপ। বন্ধুরা, সাপ এমন এক ধরনের প্রাণী যাকে দুনিয়ার মানুষ থেকে শুরু করে অন্যান্য পশু সকল জীবজন্তুর ভয় পায়। অর্থাৎ দুনিয়ার সব থেকে বিপজ্জনক অন্যতম এক প্রাণী, যার শরীরের প্রত্যেকটি টিস্যুতে এবং উপশিরায় রয়েছে বিষ। কিন্তু তারপরেও এই বিপজ্জনক প্রাণীদের ফার্মিং করা হয়। এই পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশ রয়েছে যেখানে এই বিষধর সাপেদের ফার্মিং করা হয়, আর সেটা হলো চীন দেশ। এই সাপেদের সঠিক চাষের জন্য তাদের পরিবেশগত হিসাবে খামারও তৈরি করা হয়েছে। আপনারা যে ভিডিও ফুটেজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি একটি চীনের খামারের দৃশ্য, যেখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ সাপের চাষ করা হয়। আর সব থেকে অবাক করার মতো কথা হলো, চীনের মানুষ এই সমস্ত বিষধর সাপেদের মাংস ভক্ষণ করে থাকে। আর এই কারণে সমগ্র বিশ্বের মধ্যে চীন দেশে সাপেদেরকে সব থেকে বেশি চাষ করা হয়। এখানকার মানুষ এতটা পরিমাণে সাপের মাংস খেয়ে জীবনযাপন করে যে প্রতি বছর প্রায় 15 বিলিয়ন টাকা ইনকাম করা হয় এই সাপেদের মাংস বিক্রি করে। তাহলে একবার কল্পনা করে দেখুন, চীনের মানুষেরা কতটা সুন্দরভাবে পছন্দ করে থাকে এই সাপের মাংস। এই সমস্ত খামারগুলিতে কোবরা, ভাইপার এবং র্যাটেল স্নেকের মতো বিপজ্জনক সাপেদের চাষ করা হয়। কিন্তু তার সত্ত্বেও এখানকার মানুষ এতটা আগ্রহের সঙ্গে এই সমস্ত সাপেদের মাংস খায় যে দেখলে মনে হবে তারা খুবই সুস্বাদু কিছু খাবার খাচ্ছে। এই সাপেদের ফার্মিং এর জন্য সর্বপ্রথমে তাদের শরীর থেকে সমস্ত বিষ বের করে তাদের একটি বিশেষ পরিবেশের মধ্যে রেখে দেওয়া হয়। এরপর যখন তারা ডিম দেয়, তখন সেই ডিমগুলিকে সরিয়ে সাপগুলিকে ফ্যাক্টরির মধ্যে চালান করে দেওয়া হয়। এরপর সেই ডিম থেকে বেরিয়ে আসা ছোট ছোট সাপগুলিকে পুনরায় সঠিক নিয়মে চাষ করা হয়, যাতে তারা সঠিক নিয়মে বেড়ে উঠতে পারে, আর যাতে ভবিষ্যতে এই সাপগুলিকে পুনরায় মাংসের জন্য যেন বিক্রি করতে পারে। বন্ধুরা, এই সমগ্র বিশ্বের মানুষ এটা ভালোভাবেই জানে যে চীনের মানুষেরা খুবই অদ্ভুত ধরনের খাবার খেয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো এই আঁটশোলা। আপনারা বিশ্বাস করবেন না যে চীনের মানুষেরা কতটা ভালোবাসে এই আঁটশোলা ভাজা খেতে। এই আঁটশোলা শুধু ফ্রাই করেই নয়, তার সাথে সাথে বিভিন্ন রকম ভাবে রান্না করে খায়। আঁটশোলার বারবিকিউ তাদের কাছে খুবই পছন্দসই খাবার। শুধু তাই নয়, চীনের এমনও বেশ কিছু মানুষ আছে যারা এই আঁটশোলাদের ধরে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলতে পারে, আর তাদের কাছে নাকি এটা সব থেকে স্বাস্থ্যকর খাবার। শুধু তাই নয়, এদের দিয়ে মানুষের ঔষধ এবং পশুদের খাবারের জন্য ব্যবহার করা হয়। চীন দেশে আঁটশোলার চাহিদা এতটাই ভীষণ মাত্রায় যে সেই কারণে চীন দেশে আঁটশোলার ফার্মিং করা হয়। শুধু তাই নয়, চীন দেশে আঁটশোলার পেশাকে খুবই সম্মানজনিত পেশা হিসেবে মানা হয়। এবার যদি এই আঁটশোলার লালন পালন থেকে শুরু করে প্রজননের কথা বলা হয়, তাহলে এটা খুবই সহজ সরল পদ্ধতি হিসেবে মানা হয়, কারণ আঁটশোলার জন্য কখনোই পরিষ্কার জায়গার প্রয়োজন নেই। তাই ফার্মারদের পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। তার সাথে সাথে এরা একসঙ্গে অনেকগুলি করে ডিম পাড়তে পারে, যার মধ্য থেকে অজস্র বাচ্চা বেরিয়ে আসে। এই বাচ্চা আঁটশোলাদের অসুখ হয় না বললেই চলে, আর তাদের ডাইরেক্ট কোনো প্রয়োজনীয়তা নেই। তাই এদের খাওয়ার জন্য বেঁচে থাকা নোংরা খাবার দাবার, কার্ডবোর্ড, পোকামাকড় এবং অন্যান্য আরো অন্য অখাদ্য কুখাদ্য খাবারগুলিকে দেওয়া হয়। শুধু তাই নয়, একটি আঁটশোলা মাত্র 1 মাস
মাসের মধ্যেই ম্যাচিওর হয়ে ওঠে, যার পর তাদেরকে মার্কেটের মধ্যে 1 মাস পর সেল করে দেওয়া হয়। পাখির বাসা, আপনারা পাখি পোষ মানাতে অনেক মানুষকেই দেখেছেন, কিন্তু পাখির বাসার কোনো ফার্ম দেখেছেন? এই যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইন্দোনেশিয়াতে উপস্থিত রয়েছে। এটা হচ্ছে পাখির বাসার খামার। আপনারা জানলে অবাক হবেন, এই খামারের মধ্যে পাখির বাসার চাষ করা হয়। এবার আপনারা হয়তো ভাবছেন পাখির বাসার চাষ আবার কে করে? তাহলে যারা জানেন না তারা ভালো করে জেনে নিন। এই পাখির বাসা চীন, ইন্দোনেশিয়া ইত্যাদি আরো বেশ কিছু দেশে রয়েছে, যাদের কাছে পাখির বাসা দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের সুখাদ্য আছে, যেটা তাদের কাছে খুবই উপদেয় সুখাদ্য। পাখিরা নিজেদের বাসা তৈরি করার জন্য তাদের মুখ থেকে এক বিশেষ ধরনের লালা নির্গত করে, আর পাখিদের এই লালা দিয়েই বিশেষ ধরনের স্যুপ তৈরি করা হয়, যাকে বার্ড নেস্ট স্যুপ বলা হয়। এই স্যুপ যারা একবার খেয়েছে তাদের মতে এই বার্ড নেস্ট স্যুপের তুলনায় অন্য কোনো স্যুপ বেস্ট হতেই পারে না। আপনারা জানলে অবাক হবেন, এই স্যুপের এতটা ডিমান্ড রয়েছে যে মানুষ দূর দূরান্ত পর্যন্ত এই স্যুপ খেতে আসে। ইন্দোনেশিয়াতে পাখিদের এই লালা ভরা বাসা সংগ্রহ করার জন্য এক বিশেষভাবে ভবন নির্মাণ করা হয়েছে, আর সেখানকার পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে যে পাখিরা নির্ভয়ে এসে সেখানে নিজেদের বাসা তৈরি করে। তারপর পাখিরা যখন সেই বাসা ছেড়ে চলে যায় তখন সেই বাসা ভেঙে ভিতর থেকে তাদের লালা সংগ্রহ করা হয়। সত্যি বন্ধুরা, এই ধরনের ফার্মিং খুবই অদ্ভুত ধরনের ফার্মিং। বন্ধুরা, এগুলি ছিল দুনিয়ার কতগুলি আজব ফার্মিং। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাবেন, আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।